দোস্তু দেখ দেখ, কি সুন্দর নদী, একদম সিনেমার সিন মনে হচ্ছে। সুন্দর তো বটেই, কিন্তু তোর চুলের অবস্থা দেখে মনে হচ্ছে নদীর বাতাসও ভয় পেয়ে গেছে। আরে বাতাস না, এটা হলো খুব ন্যাচারাল স্টাইল। শহরে গেলে সবাই জিজ্ঞেস করে, কোনো পার্লার? হ্যাঁ নিশ্চয়ই বলিস, নদীর ধারের পার্লার, অফার চলছে, এক ঝাপটা বাতাসে ফ্রি সেটিং। ঠিকই বলেছিস। তা তুই এত চুপচাপ কেন? ভাবছি রে, এই নদীটা কত শান্ত। আমাদের জীবনের মতো হলে কেমন হতো? আমাদের জীবন শান্ত? গতকাল তোর ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় যে তুই পুরো বাড়ি মাথায় তুলেছিলি। আরে সেটা আলাদা ব্যাপার। চার্জ না থাকলে মানুষ আধা মানুষ হয়ে যায়। তাই নাকি? তাহলে তো তুই গতকাল হাফ টিকিট উছিলি। দোস্তু মজা করিস না। তা বল, নদীতে নামবি? সাঁতার জানি না রে। আমিও না। তাহলে নাম কেন? ছবি তুলব, সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দেব, লাইফ ইজ ফ্লোয়িং লাইক আ রিভার গো। হা হা। আর কমেন্টে সবাই লিখবে, সাঁতার জানো তো? তখন রিপ্লাই দেব, না আমরা শুধু পোজ জানি। দোস্ত সত্যি বলছি, এখানে বসে থাকতে ভালো লাগছে। শহরের শব্দ নেই, শুধু পাখির ডাক আর পানির শব্দ। কিন্তু একটা সমস্যা আছে। কি? এখানে চা নেই। আরে, নদী আছে, বাতাস আছে, প্রকৃতি আছে, তুই চা খুঁজছিস? অবশ্যই। বাঙালির সুখ মানেই চা। চা ছাড়া এই দৃশ্য অসম্পূর্ণ। ঠিক আছে, চল পাশের দোকান থেকে চা নিয়ে আসি। আগে তুই যা। কেন? যদি দোকানদার ধার না দেয়, তাহলে আমি বলবো, ওই যে নদীর ধারে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু না। হা।